হ্যালো বন্ধুরা, এই দেখো আলু পরোটা যেরকম মানুষে বানায়, আজকে আমি বেগুন পরোটা বানাই। তার লেগে লাগবো কিতা বেগুন দেখো ভাজিয়ে রাখছি, আর দেখো রুটিটার ডোটা বানাইয়া রাখছি। এখন এটারে আমি এটার সঙ্গে মিক্স করব। এটা সুন্দর একটা খুব তরতাজা খাওয়া। বেগুন কম লাগবো, আলু তো একটু বেশি লাগে, তো এটারে আমি মিক্স করি। তোমরা দেখো, এটা খুব একটা জমজমাট খাওয়া, তো ভাবলাম তোমরা দেখাই। দেখো এটার পুরো মাখছি। এখন এটারে আমি একটু রেডি করি। জানলেই খেতে লাগবো আটার ডোটারে একটু শক্ত করিয়া রাখতে লাগবো, আর বেগুনটারে একটু কম তেল দিয়া ভাজতে লাগবো। আমার তেলটা আজকে একটু বেশি হয়ে গেছে, আমি এটা ঠিক করি, তোমরা দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, এই দেখো বেগুন এটার মধ্যে ঢুকছে। এখন এটারে আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি এটারে বেলবো। তো তোমরা একটু কম করিয়া দিও, ভাজার মধ্যে তেলটা কম করিয়া দিও, তেলে দেখবা একটু তেলাক্ত ভাবটা কম হইব। এখন আমি এটারে বেলি। বেলা আমার অত সুন্দর সুন্দর হয় না, মোটামুটি এক ধরনের হয়, অত গুলো করতে পারি না। দেখো খুব সুন্দর লাগে দেখিয়া। বেগুন ভাজার মধ্যে ধনিয়া পাতা দিলে হইব, আরও টেস্ট হইব, তবে তেলটা একটু কম করে দিতে লাগবো। তো আমি এখন তাওয়াটা বয়াই। তো দেখো বন্ধুরা, আমার তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি রুটিটারে সেকি। রুটি বানানোতে আমি অত উস্তাদ না, মোটামুটি একটা বানাই। তো এটা একটা সাইড হোক, তোমরা দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, আমার রুটি দুই সাইড সেকা হয়ে গেছে। রুটি নাই মানে পরোটা। এখন দেখো এটার মধ্যে আমি তেল দিলাম, সাদা তেল দিলাম। তোমরা যদি বাটার কিংবা ঘি দাও দিয়া তোমরা খাইতে পারো। এই দেখো, তো তোমরা একদিন বানাইয়া খাইয়া দেখিও। বেগুন পরোটা, আলু পরোটা তো সবাই খাও, একদিন বেগুন পরোটা খাইয়া দেখিও কীরকম লাগে। আমার তো খুব ভালো লাগছে। এটার মধ্যে একটু আচার দিয়া খাইতে পারো, বা এমনিই খাইতে পারো, বা যার যেটা দিয়া মনে হয় খাওয়া যাইব। তো আজকে আমার ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো আমার জানাইও। চলো বাই বাই, শুভরাত্রি।